إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يرجو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق وقال عليه الصلاة والسلام من قاتل في سبيل الله وكان قاتلا وجبت له الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রুকিন্দপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সিরাত ও তাফসিরুল মাহফিলের 2 দিনব্যাপী এই মাহফিলের আজকে দ্বিতীয় দিবসের দ্বিতীয় অধিবেশনের
মঞ্চে উপবিষ্ট রয়েছেন সভাপতি আসেন নেই, সুযোগ্য সভাপতি হাফেজ কারি মুফতি মৌলানা মোহাম্মদ মামুনুর রশিদ, খতিব জামালগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। মাহফিলে উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি হজরত মৌলানা সাকওয়াত হোসেন সুইট, সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী আক্কেলপুর উপজেলা শাখা। আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছেন এস.এম. রাশিদুল আলম সবুজ, প্রচার ও মিডিয়া সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। সম্মানীয় ওলামা একরাম, মঞ্চে উপবিষ্ট জাতির জাগ্রত বিবেক, কোরআনের ধারক এবং বাহক, আল্লাহ রব্বুল আলমিনের জমিনে দিন কায়েমের মধ্যে মুজাহিদ, জিন্দা দিল মধ্যে মুজাহিদ বিন্দু, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট সদর উপজেলার সুযোগ্য আমির হজরত মৌলানা ইমরান হুসাইন, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রসুলের সুন্নাহ প্রিয়, দিনদার মধ্যে মুজাহিদ শ্রোতামণ্ডলী, উপস্থিত রয়েছেন পদ্মার আড়ালে অত্র এলাকার সরল সুতি আমাদের শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কি বলেন, সালামের জবাব হয়েছে? ঠান্ডা তো খুব পড়েনি এখনো, কণ্ঠ কি শেষ? আর একবার একটু জবাব দিয়ে মাহফিলে আমরা যে জীবিত মানুষ আছি এটা প্রমাণ করে দিই আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, প্রশংসা করছি রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে, যিনি একান্ত অনুগ্রহ করে আজকের শীতের এই রজনীতে এই মাহফিলের দ্বিতীয় দিবসে অসংখ্য ব্যস্ততাগুলোকে পিছনে ফেলে রেখে আল্লাহর কোরআনের জন্য, রসুলের সুন্নাহর জন্য, রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, কোরআনের ভালোবাসায় সিক্ত করে যে রব্বুল ইজ্জাত হাজার হাজার মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে এই মাহফিলের প্যান্ডেলে কবুল করেছেন, যে মাবুদ এই অনুগ্রহ দান করলেন, সেই মাবুদের আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকু মহাব্বতকে উজাড় করে দিয়ে আমরা আমাদের রবের শুকরিয়া আদায় করি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। করার জন্য মক্কার মরুভূমি জাজিরাতুল আরবে একটি জাহেলি পরিবেশে আগমন করেছিলেন, যিনি এই সমাজের জেনা, মদ, অন্যায়, মিথ্যা, জুলুমবাজের সেই অন্ধকার আমানিশাকে দূরীভূত করে সত্যের বিজয় কেতন উড়াইয়া ইসলাম নামে এই মহামুক্তির সনদকে প্রচারের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতের পথযাত্রী হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই অন্তরঙ্গ বন্ধু, একান্ত কাছের মানুষ, মহাব্বতের মানুষ, অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকলে উচ্চ কণ্ঠে শ্রদ্ধাকে উজাড় করে দিয়ে সকলে রসুলের প্রতি আমরা ভালোবাসা জ্ঞাপন করি, দরুদ ও তাসলিম পেশ করছি। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন। আমি কুরআনুল কারীমের একটি বৃহৎ সূরা, কোরআনের সিরিয়ালের 9 নম্বর সূরা, সূরা আত-তাওবাহ, এই সূরার মোট আয়াত সংখ্যা হলো 129। কোরআনের সূরা কয়টা আছে ভাই? কয়টা? 114টি। আয়াত কতগুলো আছে? 6666টি।
কিছু কম বেশ থাকতে পারে, অনেকে 2 আয়াত মিলে একটা করেছেন, এজন্য মতভেদ আছে। তবে অক্ষর ওয়ার্ডের কম বেশি নাই, আয়াতের সংখ্যা হিসাবে কিছু মতভেদ আছে। তা আমরা নর্মালি প্রসিদ্ধ মোট 6666টি আয়াত আছে। এই প্রত্যেকটা আয়াত একজন ইমানদারের জন্য মানা জরুরি না জরুরি নয়? কি বলেন, জরুরি না? কোন একজন মানুষ যদি মনে করে কোরআনুল কারীমের সবগুলো আয়াতকে আমি মানলাম, একটি আয়াতকে আমি মানতে পারলাম না, কারণ এই আয়াতটা আমার ব্যক্তি জীবনের সঙ্গে সাংঘর্ষিক, আমি সুদের ব্যবসা করি, আল্লাহ তাআলার সব আয়াত মানি, কিন্তু যে আয়াতের মাধ্যমে সুদের ব্যবসাকে হারাম করেছেন, সূরা বাকারার 278 নম্বর আয়াত, সেই আয়াতটাকে আমি মানতে পারলাম না। কি বলেন, এই লোকটা খাসি মুসলমান নাকি বলেন? সব মানে 6665 আয়াত মানেন, কিন্তু ওনার জীবনের সঙ্গে ওনার ব্যবসার সঙ্গে যেটা মিল খায় না, ওইটারে উনি মানতে পারলেন না। উনি কি মুমিন হবেন? জোরে বলেন, মুমিন হবেন? কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদের জন্য হেদায়েতের পথে চলার জন্য, ইসলামের পথে চলার জন্য, জান্নাতের পথে পথযাত্রী হবার জন্য 114টি সূরা নাজিল করেছেন, 30টি পারা দিয়েছেন, 6666টি আয়াত দিয়েছেন। এর প্রত্যেকটি আয়াত, এর প্রত্যেকটি ওয়ার্ড, এর প্রত্যেকটি অক্ষর, এর প্রত্যেকটি নক্তা আপনার আমার জন্য এর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রাখা হলো ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন একজন মানুষ যদি চিন্তা করে আমি কোরআনুল কারীমের সবগুলো আয়াত মানবো, একটা আয়াত মানব না, একজন মানুষ কাফের হওয়ার জন্য, মুশরিক হওয়ার জন্য, ঈমান থেকে খারিজ হওয়ার জন্য, মুসলমানের খাতা থেকে নাম বাদ দেওয়ার জন্য গোটা কোরআনকে অস্বীকার করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র একটি আয়াত নয়, একটি ওয়ার্ডকেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, একটি অক্ষরকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, এই ব্যক্তি কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এ জাতির জন্য, গোটা মানব জাতির জন্য হেদায়েতের একটি কিতাব করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে বলছেন হুদাল লিন্নাস। এটি হলো মানব জাতির জন্য হেদায়েতের একটা মহাসনদ। মানব জাতি যদি সঠিক পথে চলতে চায়, ধর্মনিরপেক্ষতা দিয়ে সঠিক পথে চলা যায় না। কি বলেন, যায়? ন্যাশনালিজম দিয়ে সঠিক পথে টিকে থাকা যায় না। মাও সেতুংয়ের মতবাদ অনুসরণ করে সঠিক পথে থাকা যায় না। লেনিনের মতবাদ দিয়ে সঠিক পথে থাকা যায় না। মানব রচিত যত মতবাদ মতাদর্শ তৈরি করা হয়েছে, একটি মতবাদ একটি মতাদর্শ মানব জাতির জন্য কখনো কল্যাণকর হতে পারে না। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, তোমরা যদি হেদায়েতের সনদ, হেদায়েতের পথ যদি তোমরা পেতে চাও, জাহান্নামের লেলিহান অগ্নিশিখা থেকে যদি বাঁচতে চাও, তাহলে মানব রচিত বিধান নয়, বরং আমি রব্বুল আলামিন যে কোরআনুল কারীমকে হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমার কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তোমরা মানতে পারো, তোমাদের ব্যক্তি জীবনের সমস্যাগুলোর সমাধান করে দেওয়া আছে এই কোরআনের মধ্যে। তোমাদের সামাজিক জীবনের যত সমস্যাগুলো রয়েছে, সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে। তোমাদের রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচার ব্যবস্থা, একজন মানুষের জীবনের যতগুলো প্রয়োজনীয় বিষয় রয়েছে, সবগুলো বিষয় খুলে খুলে এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কোরআন মানুষকে হেদায়েতের পথ, জান্নাতের পথ দেখার জন্য এসেছে। আমরা বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন দান করে দিয়ে মহামুক্তি, মহাসনদ,
দান করে দিয়ে আপনাকে আমাকে মহামুক্তির পথ দেখিয়েছেন। এই রব্বুল আলামিনের শুধুমাত্র এই কোরআনের শুকরিয়া যদি আমরা আদায় করে কি বলেন শেষ করা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম থেকে এই 6666টি আয়াত থেকে আমি একটি সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটা আপনার আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে 114 সূরার মধ্যে একটা সূরাতে বিসমিল্লাহ নাই, ঠিক কি না? আপনাদের জানা আছে? কোন সূরা আছে এটা? সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই। আবার কোরআনুল কারীমের মধ্যে একটা সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ, সেটা কোনটা? সূরা নামল। আলহামদুলিল্লাহ, আপনারা সব জানেন, ওয়াজের কি দরকার? সব আলেম ওলামারা বসে আছে, সব জানেন, আলহামদুলিল্লাহ। খুবই জ্ঞানীগুণী যারা শ্রোতা, তারা আজকে মাহফিলের শ্রোতা হয়েছেন, শুকরিয়া। এরকম জ্ঞানীগুণী শ্রোতারা থাকলে ওয়াজ করেও আসলে মজা পাওয়া যায়, শুনেও মজা, করেও মজা। কারণ যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ওখান থেকে লোকমা আসবে, তখন সংশোধন করে নেওয়া যায়। কারণ এই যে ভিডিও হচ্ছে, এই ভিডিওতে যদি ভুল চলে যায়, কি বলেন, এলাকার দুর্নাম হবে না? এই মাহফিল থেকে ভুল তথ্য যাচ্ছে, এই জন্য আপনারাও সংশোধন করে দেবেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনুল কারীম একটি নির্ভুল আল্লাহর পক্ষ থেকে যেমন নাজিল করা হয়েছে, তেমনি ভাবেই অক্ষত অবস্থায় কোরআন যে রয়েছে, এটা তার একটা বাস্তব প্রমাণ। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ দেননি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই কোরআনের এই সূরাতে বিসমিল্লাহ না লেখার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল বিসমিল্লাহ সহ এই সূরা নিয়ে আসেননি, আল্লাহর রাসূলও বলেননি। তাই যারা ওহীর লেখক ছিল, তারাও জোর করে মনের ইচ্ছা মতন বিসমিল্লাহটা লিপিবদ্ধ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের বর্ণনায় এসেছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ওহী লেখক। মাসহাবে ওসমানী যেই কিতাবটা আমরা তেলাওয়াত করি, সেই কিতাবটা হলো ওসমানের যুগের সর্বশেষ সংস্করণ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, ভাই ওসমান, এই যে কোরআনুল কারীমের মধ্যে সব সূরায় বিসমিল্লাহ আছে, সূরা তাওবার মধ্যে আপনি বিসমিল্লাহ লিখলেন না কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এই সাউন্ড ধীরে হচ্ছে, বাড়ান, যা ছিল তাই করে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুলের সাহাবীরা শোনো, আল্লাহ রসুলের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, কখনো কখনো পূর্ণ সূরা নাজিল হয়, কখনো কখনো ছোট ছোট সূরাগুলো নাজিল হয়, কখনো বড় বড় সূরাগুলো নাজিল হচ্ছিল। বিভিন্ন আয়াতগুলো বিভিন্ন সময় নাজিল হয়। যেই সূরা যখন নাজিল হচ্ছিল, আল্লাহ রসুলের কাছ থেকে আমরা অর্ডার নিতাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে শুরু করব, কেমনে শেষ করব, এই আয়াতটা কোন সূরার অংশ হবে। আল্লাহ রসুল যেই সূরার মধ্যে যে আয়াত ঢুকাতে বলছিল, আমরা একটুও ব্যতিক্রম করি নেই, ওই আয়াতগুলো ওই সূরার মধ্যে ঢুকাইয়ে দিয়েছি। যেই সূরাতে বিসমিল্লাহ লেখার কথা বলেছেন উনি, আমরা সেই সূরায় বিসমিল্লাহ লিখেছি। যেই সূরার মধ্যে বিসমিল্লাহ লিখতে নিষেধ করা হয়েছে, ওই সূরায় আমরা বিসমিল্লাহ লিখিনি। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে এমন অবস্থায় আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআনটা যেমনে জিবরিল আমিনের মাধ্যমে নাজিল করা হয়েছে, আজ পর্যন্ত এমনি রয়ে গেছেন। বলেন তো, কিয়ামত পর্যন্ত কোরআন কি এমনি থাকবে না কিছু পরিবর্তন হবে? এমনি থাকবে না, কোনো পরিবর্তন হবে। অনেক কিছু পরিবর্তন করা যায়। বাংলাদেশের যে সংবিধান ছিল, এটা কয়েকবার সংশোধন করা হয়েছে, না হয় নাই? হয়েছে। বর্তমান বাংলাদেশে কোনো সংবিধানই নাই, সংবিধান অচল। একটা বিপ্লবের মাধ্যমে যে সরকারের পরিবর্তন হয়েছে, এই বিপ্লবী সরকার যা বলে তাই এখন আইন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সংবিধান এখন কার্যকর নেই। তার মানে মানুষের তৈরি করা সংবিধান, মানুষের তৈরি করা আইন আজকে আছে, কালকে নাই। ৫ই আগস্টের আগে যে সরকার ছিল, তিনি যে সংবিধান রচনা করেছেন, এই সংবিধান নতুন সরকার আসলে রাখতেও পারে, নাও রাখতে পারে, ঠিক কিনা? আবার
নতুন যে সরকার আসবে কিছুদিন পরে দেখা যাবে ওই সরকার নাই, বিদায় হয়ে আর এক সরকার এসেছে। যখন যে সরকার আসবে সে সরকারই তাদের মতো করে সংবিধান তৈরি করবে। তার মানে মানব রচিত যত সংবিধান সবগুলো পরিবর্তনশীল। আর আল্লাহর পক্ষ থেকে যে দাস্তারুন যে সংবিধান নাজিল করা হয়েছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নাজিল হয়েছে। যেমনি নাজিল হয়েছিল তেমনি ভাবে আছে, সুদূর কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম তেমনি থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং যেই কিতাব মানব জাতির হেদায়েত দেখায়, যে কিতাব নির্ভুল, যে কিতাব সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, যে কিতাবের মধ্যে সামান্যতম কোনো সন্দেহ সংশয়ের কোনো অবকাশ নেই, এমন কিতাব মেনে নিতে আপনাদের কোনো আপত্তি আছে? যারা বলেন আপত্তি আছে। এই কোরআনের পথে থাকার জন্য যদি প্রয়োজন হয় বুকের তপ্ত তাজা রক্ত ঢেলে দিয়ে যদি আবার কোরআনটাকে প্রতিষ্ঠিত করার আন্দোলনে আপনাকে আমাকে ডাক দেওয়া হয়, কি বলেন বাড়িতে বসে থাকবো না যাব? যারা বলেন বসে থাকবো না যাব? কোরআন প্রতিষ্ঠা করার জন্য যদি শরীরের শেষ রক্তবিন্দুটিকে জমিনে ঢেলে দিতে হয়, এর জন্য আমরা কারা কারা আজ রাজি আছি একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম মানব জাতির একটা মহা মুক্তির সনদ। এই সনদের একটি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে সামনে নিয়ে আমি কিছুক্ষণ কথা বলতে চাই। যতক্ষণ কর্তৃপক্ষ আমাকে সময় দিবে ততক্ষণ পর্যন্ত এই একটি আয়াতের উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় একজন মুমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের যে চুক্তি, যে সম্পর্ক, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুমিনদের যে কেনা বেচা, এই কথাটাই স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি রব্বুল আলামিন ইশতারা আমি ক্রয় করে নিয়েছি মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। তার মানে যে ক্রয় বিক্রয়ের কথা বলা হচ্ছে, যে চুক্তির কথা বলা হচ্ছে, এই চুক্তিটা কি কাফেরদের সঙ্গে হইতে পারে? না। এই চুক্তি কোনো মুশরিকদের সঙ্গে নয়, এই চুক্তি কোনো নাস্তিকদের সঙ্গে নয়, এই চুক্তি কোনো জালেমদের সঙ্গে নয়, এই চুক্তি কোনো সুন্নাহ বিরোধীর সঙ্গে নয়, এই চুক্তি কোনো রাসূল বিরোধীর সঙ্গে নয়। যে কেনাবেচা, যে যুক্তির কথা বলা হচ্ছে, এটা কোনো ইসলাম বিরোধী জালেমদের সঙ্গে নয়। ঠিক কিনা বলেন? ক্রয় বিক্রয় যেটা হবে, এই ক্রয় বিক্রয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইশতারা মিনাল মুমিনিনা। এই ক্রয় এবং বিক্রয়টা সংগঠিত হচ্ছে এমন একজন জাতির সঙ্গে, এমন একজন ব্যক্তির সঙ্গে যারা হলো মুমিন। যারা বলেন সুবহানাল্লাহ। কি? যারা হলো মুমিন। আমরা কি মুমিন কিনা? আমরা কি মুমিন না? আমরা মুমিন। তার মানে বেচা কিনা আপনার আমার সঙ্গে করছেন কে? রব্বুল আলামিন। রব্বুল আলামিন একটা ক্রয় এবং বিক্রয়ের জন্য কমপক্ষে 5টা শর্তের কথা এই আয়াতে কারিমায় বলেছেন। কয়টা শর্ত? 5টা শর্ত। 1 নম্বর শর্ত হলো কোনো ক্রয় এবং বিক্রয় সংগঠিত করার জন্য প্রথম যে শর্তটা লাগে, একজন ক্রেতা থাকতে হবে। কি বলেন, লাগবে না? লাগবে না? ক্রেতা লাগবে, বায়ার লাগবে। বায়ার মানে ক্রেতা। ক্রেতা যদি না থাকে যত উন্নত মাল থাক না কেন, কি বলেন, বিক্রি হবে? এখানে তো গরুর বাজার লাগে, তাই না? গরু, শত শত গরু আসছে, ইন্ডিয়ার গরু, পাকিস্তানের গরু, বাংলাদেশের গরু, লোকাল গরু, অনেক গরু আসছে, কিন্তু ক্রেতা নাই, বায়ার নাই। কি বলেন, গরু বিক্রি হবে? হবে? তাহলে কি হবে? বিক্রয়ের জন্য, ক্রয় বিক্রয় সংগঠিত হওয়ার জন্য প্রথম 1 নম্বর শর্ত হলো বায়ার লাগবে, ক্রেতা লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন ইন্নাল্লাহা আশতারা, যে ক্রয় এবং বিক্রয় মুমিনদের সঙ্গে সংগঠিত হতে যাচ্ছে,
এইটার প্রথম যে শর্ত হলো একজন বায়ার লাগবে, ক্রেতা লাগবে। এই ক্রেতা আর কেউ নয়, এই ক্রেতা হলো আসমান এবং জমিনের যিনি মালিক, সেই রব্বুল আলামিন। আমি নিজেই ক্রেতা, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে 2 নম্বর শর্ত হলো একটা ক্রয় এবং বিক্রয় সংগঠিত করার জন্য যেটি লাগবে সেটাই হলো একজন বিক্রেতা লাগবে। লাগবে না? লাগবে না। সেলার লাগবে, বিক্রেতা লাগবে। বিক্রেতা কে হবে? যে ক্রয় এবং বিক্রয় সংগঠিত হতে যাচ্ছে, 2 নম্বর শর্ত হলো সেলার। সেলার আর কেউ নয়, মিনাল মুমিনিনা, জোরে বলেন আল্লাহু আকবার। মুমিন যারা হবে তারাই হলেন বিক্রেতা। তাহলে পাইলাম বায়ার, পাইলাম সেলার, ক্রেতা এবং বিক্রেতা। 3 নম্বর শর্ত হলো এখন কি কিনবে না আর কি বেচবেন? কি বলেন? প্রোডাক্ট লাগবে না? প্রোডাক্ট লাগবে, গুডস, পণ্য লাগবে। সেইটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ক্রেতা, মুমিনেরা হলো বিক্রেতা। কিনবো কি জিনিস? আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস কিনবো, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আনফুসাহুম, 1 নম্বরে যেটা আমি কিনতে চাই সেইটা হলো মুমিনদের থেকে কিনবো। কোনো কাফেরদের কাছে কিনবো না, কোনো জালেমেরটা আমি নিব না, কোনো মুরতাদেরটা আমি নিব না, কোনো মুশরিকেরটা আমরা নিব না। যেইটা কোরআন মানে না, যেইটা হাদিস মানে না, যেইটা রাসূলের সুন্নাহ মানে না, যেইটা আলেম ওলামাকে পছন্দ করে না, যেটা ইসলামের পথে চলে না, যেইটা কোরআনের পথে চলে না, যেটা সাহাবায়ে কেরামের পথে চলে না, ওইটার জানমাল আমি নিব না। নেবেন কারটা? মুমিনদেরটা নেবেন, মুমিনদেরটা নেবেন। রব্বুল আলামিন বলছেন মুমিনদের 2টা জিনিস আমি নেব। একটা হলো আনফুসাহুম, তাদের যে জীবন, এই জীবনটা আমি ক্রয় করব। 2 নম্বর হলো ওয়া আমওয়ালাহুম, তাদের যে মাল আছে সব মালগুলো আমি খরিদ করে নেব। কি কি বেচলাম আমরা? জান আর মাল। একটু জিকির করেন সুবহানাল্লাহ। لا إله إلا الله سبحان الله والحمد لله لا ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এখানে 3 নম্বর ক্রয় বিক্রয়ের যেটা সত্য, প্রোডাক্ট লাগবে, গুডস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে 3 নম্বর সত্যে গুডস এবং প্রোডাক্ট, যেটাকে পণ্য বলা হয়, এইটা 2টা পণ্য তিনি কিনতে চেয়েছেন মুমিনদের থেকে। একটা হলো মুমিনদের জান, আর একটা হলো মুমিনদের মাল। জানও বিক্রি করলাম, মালও বিক্রি করলাম। 3 নম্বর সত্য পূরণ হলো। 4 নম্বর সত্য হলো এক্সচেঞ্জ প্রাইস, বিনিময় মূল্য লাগবে। কি বলেন? বাজারে যখন গরু নিয়ে আসা হয়, গরুওয়ালা কি এমনি আপনাকে গরু দিয়ে যায় না? কিছু টাকা দেওয়া লাগে, বিনিময় মূল্য হিসাবে কিছু টাকা দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, যদিও আমি তোমার জানেরও মালিক, তোমার মালেরও মালিক, তুমি তো তোমার কোনো কিছুরই মালিক নয়, আমি সব কিছুর মালিক। তোমাকেই তোমার জান দিয়েছি, তোমাকেই তোমার মাল দিয়েছি। এরপরও আমার দেওয়ার জিনিসটি আমি ক্রয় করতে চাই, কিন্তু আমি এমনভাবে ক্রয় করতে চাই না যে এক্সচেঞ্জ প্রাইস, বিনিময় মূল্য হিসাবে আমি তোমাকে কিচ্ছু দিব না, আমি তোমাকে ঠকাবো না গোলাম। তুমি যদি তোমার জানটা, তুমি যদি তোমার মালটা ইসলামের পথে, কোরআনের পথে যদি তুমি ব্যয় করতে পারো, আমার মর্জি মোতাবেক তুমি যদি এটা আমার রাস্তায় ব্যবহার করো, যদি এটা তুমি ধর্মনিরপেক্ষতার পথে, জালেমদের পথে, মাওবাদীদের পক্ষে, এমনকি মানুষের তৈরি করা মতবাদ মতাদর্শের পথে যদি এটি তুমি না ব্যবহার করে আমার কোরআনের পথে, রাসূলের সুন্নাহর পথে তুমি তোমার জান এবং মালটা বিক্রয় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে এর বিনিময়ে যেটা দেব, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান এবং মালের বিনিময়ে তোমাকে একটা অমূল্য সম্পদ দেব, যেইটা কখনো দুনিয়ার টাকা পয়সা দিয়ে কিনা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বললাম রব্বুল আলামিন সেই বিনিময় মূল্যের যেই জিনিসটা কি, কোন জিনিসের কথা তুমি বলছো? রব্বুল আলামিন বললেন বিআন্না লাহুমুল জান্নাত,
তোমরা যদি তোমাদের জান দাও, তোমাদের মাল দাও, অবশ্যই রব্বুল আলামিন আমি তোমাদেরকে এই জান এবং মালের বিনিময়ে একটা তোমাদের খুশি করার মতন জায়গা দেব। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা জান্নাত বান্দা তোমারে আমি দিব, যেই জান্নাতের নিচ দিয়ে সতত প্রবাহিত ঝর্ণা ধারা বয়ে যাচ্ছে। জালিকাল ফাউজুল কাবীর, আর এই জান্নাত যিনি পাবেন তিনি হলেন সবচেয়ে বড় সফল কামী। জোরে বলেন আল্লাহু আকবার। কি বলেন, আমরা সবাই জান্নাত পেতে চাই না? 4 নম্বর সত্য হলো এক্সচেঞ্জ প্রাইস, বিনিময় মূল্য জান্নাত আমরা পালাম। এখন ক্রয় বিক্রয় সংগঠিত হবার জন্য 5 নম্বর সত্য হলো বাজার লাগবে, মার্কেট লাগবে না লাগবে না? মার্কেট ছাড়া কি প্রোডাক্ট বিক্রি হবে? মার্কেট ছাড়া পণ্য বিক্রি হবে না, মার্কেট ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি হবে না। এই জন্য এটা মার্কেটের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে যদি তোমার জান, তোমার মালটাকে তুমি বিক্রয় করতে চাও, বাড়িতে বসে বসে শুধু জিকির করো না, মসজিদে কোনায় বসে শুধু তাসবিহ টিপো না, খানকায় বসে শুধু পানি পড়া তাবিজ পড়া দিয়ে তোমার ব্যবসাকে রমরমা করো না, আর মুড়িদানের ছাগল আর ভেড়া আর মুরগি ওই চালের কদু জমির কুমড়া এইটা খাবার জন্য বসে থাকো না। তোমার জানমাল বিক্রয়ের জন্য তোমাকে মার্কেটে যেতে হবে। কোথায় যেতে হবে? জোরে বলেন, কোথায় যেতে হবে? তোমার জান আর মাল যদি আমার কাছে বিক্রয় করতে চাও, অবশ্যই তোমাকে মার্কেটে যেতে হবে। আর এই মার্কেটটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মার্কেটটা হলো জিহাদের ময়দান। জোরে বলেন আল্লাহু আকবার। যে ময়দানে গেলে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার আন্দোলন হয়, যে ময়দানে গেলে আল্লাহর কোরআন জমিনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়, যে ময়দানে গেলে, যে আন্দোলনে গেলে, যে মিছিলে গেলে, যে স্লোগান দিলে আল্লাহর কালে, কিন্তু জিহাদের নাম শুনলে বুক কাঁপে ওঠে এমন লোক আছে না নেই? আছে না নাই? এখন মার্কেট হলো জানার মাল বিক্রয় করে জান্নাত নেবার জন্য। মার্কেট হলো জিহাদের ময়দান। এ লোক যত আমলি হোক, যত ইবাদতকারী হোক না কেন, যদি জিহাদের ময়দানে যাওয়া যায়, তার জান আর মাল বিক্রয় হওয়ার কোনো সম্ভাবনা আছে? কি বলেন, আছে? মার্কেটে না গেলে তো প্রোডাক্ট বিক্রি হবে না। সুতরাং মার্কেট বাদ দিয়ে আপনি খানকায় বসে শুধু তাসবিহ টিপবেন, এমনটা ইসলাম সহজতা দেয়নি। যদি তাই হইতো, তাসবিহ টিপে যদি জান্নাত পাওয়া যেত, শুধু নামাজ পড়েই যদি জান্নাত পাওয়া যেত, শুধু সিয়াম পালন করেই যদি জান্নাত পাওয়া যেত, তাহলে বদরের প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবার 1000 কাফেরদের বিরুদ্ধে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত্র কয়েকটা তরবারি, কয়েকটা ঘোড়া আর উটনি, মাত্র 313 জন সাহাবী নিয়ে কাফেরদের মোকাবেলার জন্য জিহাদের ময়দানে যেতেন না? ঠিক কিনা বলেন? সুতরাং একথা প্রমাণিত করে দেয় সাহাবায়ে কেরাম জান্নাতের জন্য, আল্লাহ রাসূল জান্নাতের জন্য মার্কেটে গিয়েছেন। কোথায় গিয়েছেন? মার্কেটে গেছেন, বদরের প্রান্তরে গিয়েছেন। 624 সালে তিনি বদরের যুদ্ধ করলেন। এই যুদ্ধে রব্বুল আলামিন মুমিনেরা যারা জান মাল বাজি রেখে ইসলামকে কায়েম রাখার জন্য যারা ময়দানে ছুটে গেছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন না করেননি? সংখ্যায় যদিও কম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে 1000-এর উপর মাত্র 313 জন নিরস্ত্র বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করেছেন, জায়গায় বদরের প্রান্তরে 70 জন কাফেরের কবর ওখানেই দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো 70 জনকে হাতে পায়ে বেড়ি লাগায়ে, হ্যান্ডকাপ পরায়ে টেনে টেনে মদিনায় টেনে নিয়ে গেছেন। মুসলমানদের মাত্র 14 জন সাহাবে একরাম শাহাদাত বরণ করেছেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আরজি পেশ করেছেন, রব্বুল আলামিন প্রত্যেকটা সাহাবী, আমার কলিজার টুকরা একটা সাহাবীকেও আমি শহীদ হতে দিতে চাই না। আল্লাহ পরবর্তীতে জিবরাইল মাধ্যমে জানাইছে, নবী হে, তোমার সাহাবীদের মধ্য থেকে কিছু ব্যক্তিগুলোকে আমি রব্বুল আলামিন, তাদের সঙ্গে আমার গভীর সম্পর্ক, তাদেরকে আমার পছন্দ হয়েছে। আমি চাইনি যে তারা দুনিয়াতে থাক, তাদের বিরহ, তাদের দূরত্ব আমার সহ্য হয় না। এই জন্য তাদেরকে বদরের প্রান্তরে শহীদ করে তাদেরকে আমি আমার কাছে নিয়ে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই মার্কেটের কাজ করলেন, জান মাল বিক্রির জন্য ময়দানে ছুটে গেলেন বদরের প্রান্তরে। মাত্র 1 বছর পরে 625 সাল ওই বছরে উহুদের যুদ্ধের ডাক দেওয়া হলো। বিশ্বনবী মার্কেটে গেলেন ইসলাম প্রতিষ্ঠিত রাখার জন্য, আধুনিক মদিনার রাষ্ট্রটাকে কায়েম রাখার জন্য, কোরআনের বিধানটাকে জমিনে কায়েম রাখার জন্য তিনি ময়দানে লড়াই করলেন। শুধু লড়াই করেননি, নিজেও নেতৃত্ব দিয়েছেন এই জিহাদের ময়দানে। কাফেররা তার মাথার লোহার হেলমেটের উপর আঘাত করলো। এই আঘাতের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লোহার হেলমেট ভেঙে মাথার মধ্যে প্রবেশ করলো, দান্দান মোবারক শহীদ হয়ে গেল। যদি আল্লাহ রসুল জান্নাত এমনি নামাজ পড়ে পড়ে পাওয়া যেত, তাহলে তো তিনি এমন মসজিদের ইমামতি করেন যে মসজিদের নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে কত রাকাতের সওয়াব, জোরে বলেন কত রাকাত? হ্যাঁ, 50,000। 50,000 এক ওয়াক্ত নামাজ আদায় করলে আপনি আমি এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবাল মুকাররমা হেরেম শরীফে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, অন্য সাধারণ মসজিদগুলোতে 1 লক্ষ রাকাত নামাজ আদায় করলে যে সওয়াব হয়, কাবা ঘরে 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে আমাদের মসজিদ বড় না ওই মসজিদ বড়? কোন মসজিদ বলো? রাসূলের মসজিদের নববীতে তিনি ইমামতি করতেন, তার কাছে কাবা ঘর ছিল। এই নামাজ আমাদের মতো যদি শুধু নামাজি হতেন, তাহলে নামাজ পড়ে অন্যরা জান্নাত চাইতেন, ঠিক কিনা বলেন? কিন্তু তারা করেননি, নামাজের সময় নামাজ পড়েছেন। দিন কায়েমের জন্য যখন বাতিলদের বিরুদ্ধে, স্বৈরাচারদের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধীর বিপক্ষে যখন রাষ্ট্র ধরার জন্য যখন প্রয়োজন হয়েছে, তখন রাসূল সহ সাহাবায়ে কেরাম, ওই জান্নাতি সাহাবীরা সবাই ময়দানে ছুটে গেছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরও ময়দানে যাওয়া দরকার আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, আজকে মুসলমানেরা জিহাদ বিমুখী হওয়ার কারণে, জান এবং মাল বিক্রি করার পথ থেকে দূরে থাকার কারণে আজকে জাতির অধপতন হয়েছে। আজকে মুসলিম জাতিরা জিহাদের পথ বাদ দেওয়ার কারণে আজকে তাদের মাথার উপরে কাফের আর মুশরিকরা উঠে নাচতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং ফিরে যেতে হবে আমাদেরকে ওই আন্দোলনের দিকে, ওই জিহাদের দিকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, এই যে আয়াতটার শানে নজুলের ব্যাপারে বর্ণনা আসছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মারুফুল কোরআন, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলছেন এই আয়াতটা হলো মাক্কি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বপ্রথম জিহাদের নির্দেশ যে আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা ছিল সেই আয়াত। প্রেক্ষাপট বর্ণনা করতে যে মুফাসসিরে ইকরাম বলেছেন, হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রসুল যখন মক্কায় দ্বীনের দাওয়াতি কাজ করছিলেন, কাফেররা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল শেষের 3 বছর, ঠিক কিনা বলেন? নবুয়তের 11 বছর সাহাবায়ে কেরামদের উপর মার এবং জুলুম চলছে। বিশ্বনবীকে হত্যা করার ষড়যন্ত্র পরিকল্পনা কমপ্লিট করা হচ্ছে। এমন তো টাইমে মদিনা থেকে 6 জন ব্যক্তি আসলেন আল্লাহ রসুলের কাছে কালামা পড়ার জন্য। গোপন মারফতে রসুলের দরবারে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনা থেকে 6 জন ব্যক্তি এসেছেন, তারা ইসলাম কবুল করতে চান, মুসলমান হতে চান। আল্লাহ রসুল বললেন, মক্কার পরিবেশ বড়ই খারাপ, দিনের বেলা কোনো প্রোগ্রাম করা যাবে না, শপথের কোনো অনুষ্ঠানও করা যাবে না। কি করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, লাইলাতুল আকাবা, রাতের বেলা ওই আকাবা পাহাড়ের পাদদেশে ওই 6 জনকে একত্রিত হতে বলো। যখন কাফেররা ঘুমিয়ে যাবে, কাফেররা আর রাস্তায় থাকবে না, তখন গোপন মিটিং করে আমি ওদের কাছে যে একটা মিটিং করে তাদেরকে শপথ বাক্য পাঠ করায় দেব। কি বলেন? এরকম পরিবেশ বাংলাদেশে বুঝে ছিল না নাকি? ছিল। গোপনে কোরআনের মাহফিলগুলো করা যায় না, টেজ থেকে হুজুরদের কানে থাপ্পড় দিয়ে টেজ থেকে নামায় দিয়েছে, এমন সময় আমরা দেখেছি, ঠিক কিনা বলেন?
কোরআনের কথা বলতে গেলে আলেম ওলামাদের মাইক চেপে ধরা হয়েছে, মাইক টেনে ফেলে দেওয়া হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে, মঞ্চ থেকে তুলে দেওয়া হয়েছে, অপমানিত করতে হয়েছে, ঠিক কিনা বলেন? এমনও আমরা দেখেছি 4 জন ব্যক্তি কোরআনের একটি সূরা নিয়ে আলোচনা করবেন, ইসলামী আলোচনা হবে বলছে, এমন 4 জনকে ধরে নিয়ে যায়, বলছে এরা হলো গোপন নাশকতার পরিকল্পনা করছে। জোরা বলেন নাউজুবিল্লাহ, ঠিক কিনা বলেন? তার মানে ওইটা হলো ওই মক্কার যুগের কাফেররা যা করেছিল, মুশরিকেরা যা করেছিল, বাংলাদেশে ওই রকম একটা কুফরি একটা রাজ্য কায়েম করা হয়েছিল, ঠিক কিনা বলেন? যেই সমাজে মুসলমানদের কোরআনের কথা বলতে পারেনি, ইসলামের কথা বলতে পারেনি, রসুলের আদর্শের কথা প্রচার করতে পারেনি, যারাই দিন কায়েমের কথা বলেছে ওদের বিরুদ্ধে কয়েকটা মামলা লেগেছে, কয়েক বছর জেল খেটেছে এমন লোক এই মঞ্চের আশপাশেও আমি দেখতে পাচ্ছি। একটা না কয়েক বছর জেল খাটা লেগেছে। একজন ব্যক্তির বিরুদ্ধে 156টা মামলা। বাংলাদেশের মানুষ জীবনে কল্পনা করেনি যে একটা মানুষের বিরুদ্ধে 156টা মামলা হইতে পারে। বিশ্ববরণ্য আলেমে দ্বীন আল্লামা সাঈদী সাহেবের মতন মানুষকে 56 দিন রিমান্ডে নেওয়া হয়েছে। 13 বছরের অধিক সময় ধরে জেলখানায় বন্দী রাখা হয়েছে। যেই দিন তাকে কয়েকদিন আগে ওনার ছেলে আমার বাড়িতে এসেছিলেন, রাত্রি যাপন করেছিলেন, দাওয়াত করেছিলাম জয়পুরহাটে মাহফিল, অনেকে হয়তো গিয়েছিলেন। উনি গল্প করতে করতে একসময় বললেন যে ভাই, আমার আব্বাকে যেদিন চিকিৎসার জন্য বের করে নিয়ে আসা হলো, আমার আব্বাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বলছে আপনি অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, হাসপাতাল পাঠিয়ে দেওয়ার পরে জেলখানায় যে বেড তার ছিল ওটা গাট্টি গুট্টি সব বাদিয়ে সব উপরে তুলে ফেলা হয়েছে। তখনই বুঝতে পেরেছে জেলখানার লোকজন যে সাঈদী হুজুরকে আজকে জেলখানা থেকে বের করে নিয়ে যাওয়া হলো, তার মানে তার বেডও তুলে পরিষ্কার করা হলো, তার মানে এই লোকটার এই জালেমেরা আর এই জেলখানায় ঢুকতে দিবে না, তাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, ঠিক কিনা বলেন? এই জালেমেরা এভাবে করে ইসলামী ব্যক্তিত্বদেরকে, আলেম ওলামাদেরকে, কোরআন প্রেমিকদেরকে এভাবে দুনিয়া থেকে এক এক করে বিদায় করে দিয়েছে। কয়েকজনকে বিনা অপরাধে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসির কাস্টে তুলেছে। অসংখ্য ব্যক্তি এখনো জেলখানায় আছে সেই সময়ের। সেই পরিবেশটাকে কাটিয়ে আজকে একটা অন্তত কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন কে? জোরে বলেন কে? শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, পরিবেশ অত্যন্ত খারাপ, দিনের বেলায় প্রোগ্রাম করা যাবে না, রাতের বেলা লাইলাতুল আকাবা, আকাবার পাদদেশে ওই 6 জনকে হাজির করো, ওদেরকে আমি কালমা পড়ে মুসলমান বানিয়ে দেব। গোপনে গোপনে রাত্রিবেলায় বাতি না জ্বালিয়ে অন্ধকারের মধ্যে আকাবার পাদদেশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গেলেন। রসুলের হাতের উপর হাত দিয়ে 6 জন ব্যক্তি মুসলমান হলেন। আল্লাহ রসুল বললেন, মক্কার পরিবেশ খুবই খারাপ, এখানে কোনো কথা বলার দরকার নাই, চুপে চুপে রাতের অন্ধকারে মদিনার মানুষ মদিনায় ফিরে যাও, যদি সম্ভব হয় মদিনাতে দিনের দাওয়াতি কাজ করতে থাকো। এই 6 জন সাহাবী 1 বছর ধরে টানা দিনের দাওয়াতি কাজ করলেন। 1 বছর পরে মাত্র 5 জন নতুন মানুষকে তারা জোগাড় করলেন। নবুয়তের 10 বছর, 12তম বছরে আগেকার যে 6 জন ছিল তাদের 5 জন আর নতুন করে 7 জন, এই মূল্যে 12 জন তারা আকাবার পাদদেশে আবার এসে গোপনে শপথ গ্রহণ করলেন। এবার আল্লাহ রসুল তাদের জন্য স্পেশালি দোয়া করলেন, যাও যাও, মক্কার পরিবেশ অত্যন্ত খারাপ, কাফেররা দিনের কথা বলতে দেয় না, দাওয়াত দিতে দেয় না, তোমরা মদিনাতে যাও, সেখানে যায় দিনের দাওয়াতটা প্রসারিত করো। এবার 12 জন সাহাবী মিলে দিনের দাওয়াতি কাজ করলেন। আবার 1 বছর দাওয়াত হলো। এবারে অনেক সংখ্যক লোক ইসলামের পথে আসলো। 70 জন মুসলমান ইসলাম কবুল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কত চড়াই উতরাই পাড়ি দিয়ে ইসলামের এই পতাকাটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরাম গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য জীবনের কত রিস্ক নিলেন, জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, হাত হারালেন, পা হারালেন, রক্ত দিলেন, জীবনের সবটুকু ব্যয় করে ইসলামের পতাকা আজকে উড়াইয়ে দিয়েছেন। আজকের মুসলমানেরা ইসলাম বিজয়ের জন্য সাহাবায়ে কেরাম যে ত্যাগ করেছেন, যে কুরবানি দিয়েছেন, ওই পথে মুসলমানেরা চলে না। মুসলমান শুধু তাসবিহ গনে, এই শাহাদাত গাহে উলফত মে কদম রাখে না। বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, মুসলমানেরা আজকে শাহাদাতের তামান্না ভুলে গেছে, শাহাদাতের ময়দানে পা রাখে না।
শাহাদত কি তামান্না ভুল গই। মুসলমানেরা শাহাদতের স্পৃহা হারিয়ে ফেলেছে, জিহাদের স্পৃহা হারিয়ে ফেলেছে। তসবিহ কি দানু মে জান্নাত ঢুন নাহি, তারা আজকে তাসবির দানা গনে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আর মনে মনে ভাবে কোন জান্নাতের বুঝি উপযোগী আমি হয়ে গেলাম, আমি বুঝি জান্নাতুল ফেরদাউস পার হয়ে গেছি, কারণ যত তাসবিহ আমি পড়েছি। ঠিক কিনা বলেন? শুধু তাসবিহ পড়ে জান্নাত হয় না, জান্নাত পাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলেছেন, ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন। তারা জিহাদের ময়দানে যায়, জান্নাতের জন্য জান এবং মাল দিয়ে ময়দানে ছুটে যায়, জিহাদ করে, তারা শাহাদাত বরণ করে, তারা অন্যকেও মারে, নিজেরা প্রয়োজন বোধের শাহাদাতের অমিয় সুধা পান করে। ঠিক কিনা বলেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দোয়ার বরকতে এবার 70 জন মানুষ ইসলাম কবুল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এর মধ্যে 2 জন মহিলাও ছিল, মোট 72 জন লোক। এবার নবুয়তের 13তম বৎসর হিজরতের পূর্ব মুহূর্তে তারা লাইলাতুল আকাবা পাহাড়ের পাদদেশে তারা আসলেন। আসার পরে আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হলো। রাত্রিবেলায় শপথ বাক্য পাঠ করা হবে। গত যে কোনো সময়ের তুলনায় এই সময়টা হলো অত্যন্ত নাজুক পরিস্থিতি মুসলমানদের জন্য। বিশ্বনবী বললেন, বড় বহর হয়ে গেল, 70 জন, এত বড় প্রোগ্রাম তো করা যায় না, নিশিত রাত এই প্রোগ্রামের আয়োজন করো, চতুর্দিকে খেয়াল রাখো সাহাবায়ে কেরাম কোন কাফের গুলো যেন টেন না পাই। আল্লাহ রসুল গোপনে গোপনে হাজির হলেন। এবার তিনি কালেমা পড়ার আগে ওখানকার যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। হঠাৎ করে একজন সাহাবী, যিনি মুতার প্রান্তে জিহাদের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়িয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই কালেমা পড়ায় দে, আমাদেরকে আপনি মুসলমান বানায় নেবেন। আপনার পক্ষ থেকে যদি কোনো শর্ত থাকে আমাদেরকে আগেই বলে দেন, আমরা সেই শর্ত মানতে পারি কিনা দেখি। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, 2টি শর্ত রয়েছে। একটি শর্ত হলো আমার আল্লাহর পক্ষ থেকে, আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। 2 নম্বর শর্ত হলো আমার পক্ষ থেকে তোমরা যেমন তোমাদের জান এবং মালকে ভালোবাসো, তোমাদের জান মালকে হেফাজতের জন্য সচেষ্ট থাকো, তেমনিভাবে আমি রসুল আমার মান সম্মান, আমার ইজ্জত আবরুর, আমার জান মালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজন বোধে তোমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে এই 2টি শর্ত বললেন। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, প্রিয় ভাইরা আমার, যারা মদিনা থেকে মক্কা এসেছি আমরা কি এই কাজ করতে রাজি আছি? সবাই হাত তুললেন, দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 2টা সত্যই মেনে নিলাম। আব্দুল্লাহ বিন রাওহা এবং আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 2টা সত্যই আমরা মেনে নিলাম, এই মেনে নেবার পরে, ইসলাম কবুল করার পরে, এই 2 সত্য মানার পরে আমাদের জন্য কি বিনিময় আমরা পাবো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কথা বলতে পারছেন না, কি পাবেন এর বিনিময়ে? বিশ্বনবী যখন কোনো কিছু বলতে পারছেন না, সঙ্গে সঙ্গে আসমান থেকে আয়াত নাজিল করে দেওয়া হলো। এই জন্য সূরা তাওবাটা যদিও মাদানী সূরা, 9ম হিজরিতে নাজিল হয়েছে, কিন্তু মুফাসসির ইকরাম বলেছেন যদিও সূরাটা মাদানী, কিন্তু এই আয়াতটা হলো মাক্কি আয়াত। নবুয়তের 13 বৎসরে এই আয়াতখানা নাজিল করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহুর ওই কথার জবাবে আল্লাহ তাআলা নিজেই জবাব নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের জান, তোমাদের মাল আল্লাহর রাস্তায় দিয়ে লড়াই করতে পারো, জিহাদ করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্যই সংগ্রাম করতে পারো, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দিবেন যে জান্নাতের কথা তোমাদের অন্তর কখনো কল্পনাও করতে পারেনি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই ওয়াদা করার পরে রব্বুল আলামিন বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন, আমি যে তোমাদেরকে জানমালের বিনিময়ে যে জান্নাত দিতে চাইলাম, এইটা শুধুমাত্র আমার সাধারণ কোনো ওয়াদা নয়, এই একই ওয়াদা আমি করেছিলাম, এই হক ওয়াদা, সঠিক ওয়াদা ফিত তাওরাতি,
তোমাদের পূর্বে যে কিতাব ছিল তাওরাত, ওই কিতাবের মধ্যে আমার একই প্রতিশ্রুতি ছিল। ওয়াল ইনজিল, ঈসা আলাইহিস সালাতু সালামের উপর যে আয়াত, যে কিতাব নাজিল হয়েছিল, ওই ইনজিল কিতাবও একই ওয়াদা আমি করেছিলাম। ওয়াল কোরআন, এবং তোমাদের উপর যে কিতাব নাজিল করা হয়েছে কোরআনুল কারিমে, এই কোরআনেও আমি আল্লাহ একই ওয়াদা করছি। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান আউফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে তোমার সঙ্গে যে ওয়াদা করলাম, এই ওয়াদা কি তোমার মনের মধ্যে সন্দেহ হয় নাকি যে আমি এই ওয়াদা পালন করব কিনা? শোনো ভালো করে, কান খুলে শুনে নাও। ওমান আউফা বিআহদিহি, আমার চেয়ে অধিক ওয়াদা পালনকারী, আল্লাহর চেয়ে অধিক ওয়াদা পালনকারী পৃথিবীতে, আসমানে এবং জমিনে আর কি কেউ আছে? জোরে বলেন আছে। আল্লাহ বললেন, সুতরাং মিনাল্লাহ, আমার চেয়ে অধিক ওয়াদা পালনকারী আর কেউ নেই। আমি যে তোমাদের জানমাল যদি তোমরা আমার রাস্তায় দিয়ে দিন কামের ময়দানে থাকতে পারো, অবশ্যই মাস্ট বি আমি তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, সুতরাং ফাস্তাবশিরু, তোমরা আনন্দিত হও, উল্লসিত হও। তোমাদের সঙ্গে আমার যে ক্রয় বিক্রয়ের চুক্তি করা হলো, এটার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা খুশি হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো সবচেয়ে বড় সফলতা। কি বলেন? জান্নাত পাওয়ার চেয়ে অধিক আর কোন সফলতা কি আছে? আপনি আমার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন জান দিয়ে, মাল দিয়ে এই ময়দানে লড়াই করলে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, এর চেয়ে বড় সফলতা কি আর কিছু আছে? জোরে বলেন আছে? প্রিয় ভাইরা আমার, জান এবং মাল বিক্রয় করার জন্য এই জান এবং মালটা বাজারের উপযোগী হওয়া দরকার আছে না নাই? ক্রেতা হলেন আল্লাহ, যেন তেন পচা মাল কিন্তু আল্লাহ কিনবেন না, কারণ আল্লাহু জ্ঞানীউন ওয়া আনতুমুল ফুকারা। তিনি হলেন জ্ঞানী, তিনি হলেন ধনী, তিনি কোনো পচা প্রোডাক্ট কিনবেন না। জামালগঞ্জে বাজারে যদি কোনো ব্যক্তি পচা মাছ নিয়ে আসেন, বলেন তো গন্ধ ধরেছে, এই মাছ কি আপনি কিনবেন? তবে তারপরও বিক্রি হয় পচা মাছ, আমাদের বাজারে বিক্রি হয়। গরিব মানুষ আছে, ফকির আছে, অর্থের অভাবে যারা ভোগে, ওই সমস্ত লোকগুলো পচা মাছ যদি কম দামেও পাওয়া যাও তা কেনার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি অভাব তো তার নাই, তার কোনো সম্পদের সীমা নাই। আসমান জমিন গোটা বিশ্ব জগতে যা সম্পদ সবকিছুর মালিক হলেন তিনি। এই জন্য তিনি বলেছেন, আমি হলাম জ্ঞানী, আমি হলাম ধনী, তোমরা সব ফকিরের গোষ্ঠী। এখন ফকিরের কাছ থেকে যিনি হলেন জ্ঞানী, তিনি হলেন জিনিস কিনবেন, প্রোডাক্ট কিনবেন। এখন উনি কি পচা মাল কিনবেন? এখন আপনি আমার জীবনে মদের সাথে সম্পর্ক, জেনার সাথে সম্পর্ক, ধর্ষণের সাথে সম্পর্ক, মিথ্যার সাথে সম্পর্ক, পরক্রিয়ার সাথে সম্পর্ক, নামাজ পড়ি না, আল্লাহর পথে চলি না, কোরআন তেলাওয়াত করি না, আলেমদেরকে ভালোবাসি না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা সংগ্রাম লড়াই করি না। বলেন তো, মদ খাইয়া, নামাজ কাজা করিয়া, হজ কাজা করিয়া, যাকাত না দিয়া মালটাকে হারাম করেছি, জানটাকে অপবিত্র বানিয়ে দিয়েছি, এই পচা জান আর এই পচা মাল কি আল্লাহ তাআলা নেবেন? যারা বলেন নেবেন। এই জন্য জান আর মালটাকে আল্লাহর কাছে বিক্রির উপযোগী করার জন্য আল্লাহ তাআলা প্রথমেই বলছেন মিনাল মুমিনিনা, আমি কিন্তু মুমিনদের কাছ থেকে ছাড়া ওই পচা মুশরিকি গন্ধযুক্ত কোনো মাল আমি আল্লাহ তাআলা কিনব না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান এবং মাল বিক্রয় উপযুক্ত হইতে হবে। সাহাবায়ে কেরাম যেমন করে উপযুক্ত করেছিলেন, এই জানের কুরবানি দিতে গিয়ে সাহাবায়ে কেরাম তাদের দৃষ্টান্ত স্থাপন করেছেন। জান কুরবানি দিতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন মহিলা সাহাবী কিভাবে জানের কুরবানি দিয়েছেন, এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি সাহাবীদের জীবনে পাওয়া যায়। মহিলাদের জায়গা হচ্ছে না, পাশে সেটে জায়গা আছে, একটু মহিলাদেরকে সাইড সেট আছে, সেটা অনেক জায়গা আছে, ওখানে বসে। যে আমাদের মহিলা বোনেরা আলহামদুলিল্লাহ এত পরিমাণ আসছে, যেখানে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলে বসার জায়গা পাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ইসলাম দরদি, কোরআন প্রেমিক আপনার আমার চেয়ে আমাদের মা বোনেরা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আপনারা ঠকে যাচ্ছেন, এই জন্য বেশি সাউন্ড দিচ্ছেন না, কাজে কেমন করে হয়, ওরাই জিতে গেল। আমাদের প্যান্ডেলে এখনো জায়গা আছে বসার, মহিলা বোনদের জায়গা নেই।
মহিলা বোনদেরকে অনুরোধ করব, মাহফিল কর্তৃপক্ষ আমাদের সভাপতি সাহেব বলেছেন প্যান্ডেলে যদি জাগানো হয় পাশে মুরগির শেড আছে, শেডের ভিতরে আপনাদের জন্য বসার সুব্যবস্থা আছে। আপনারা সেই প্যান্ডেলে সেই শেডের মধ্যে বসুন। আর পুরুষ ভাইরা একটু জায়গাগুলো, যারা বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন, প্রধান বক্তা আসবেন, অতিথিবৃন্দ কথা বলবেন, আমি তো যেন তেন কথা কিছু বললাম, আপনারা ভিতরে ঢুকে প্রবেশ করেন, ভিতরে প্রবেশ করেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে দেন। এই মাহফিলের সৌন্দর্যকে আপনাকে আমাকেই রক্ষা করতে হবে। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরামগণ নিজের জান এবং মালকে কিভাবে বিক্রয় করে দিয়েছিলেন, জানের কুরবানির দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আমাদের মায়েরা আজকে ওয়াজ শোনার জন্য আসছে। মাদেরকে বলবো, মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা যেভাবে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিলেন, আপনার আমারও অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হবেন। মহিলা বোনদের জন্য, মাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। বিশ্বনবীর মহিলা সাহাবী আমাদের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলাম কবুল করেছেন, একই সঙ্গে স্বামী এবং ছেলে সহ সপরিবারে ইসলাম কবুল করেছেন। কাফেররা সহ্য করতে পারেনি, আবু জেহেল তার পিছনে গোয়েন্দা বাহিনী লাগায় দিয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। আবু জেহেলের দরবারে হাত বাঁধা হয়েছে, পিছনের দিকে করে পাগুলো শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে, সুমাইয়া তুমি কি মুহাম্মাদের দল পরিত্যাগ করবা না? তুমি যদি মুহাম্মাদের দল পরিত্যাগ না করো, আমি আবু জেহেল ঘোষণা দিচ্ছি, শোনো, তোমার এই জীবন আস্ত রাখা হবে না, তোমাকে শহীদ করে দেওয়া হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুস্কি মুস্কি হাসে বললেন, রে আবু জেহেল, এ উতবা, এ সাইবা, মক্কার কাফেররা, শোনো, আমি সুমাইয়া, আমি একজন দুর্বল মানুষ, নারী। আমার এই অন্তরের মধ্যে, আমার এই হৃদয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জায়গা করে দিয়েছি, প্রেমের জায়গা, মহাব্বতের জায়গাটা আমি আমার রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার হৃদয় রাজ সিংহাসনে আমি তাকে বসায় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই শরীরের উপর তোমার চাবুকের আঘাত যত ইচ্ছা তুমি দিতে পারো, রক্তাক্ত করতে পারো, শহীদ করতে পারো, আমাকে তুমি ফাঁসিতে উঠাতে পারো, আমার জীবন শেষ লীলা তুমি সাধন করতে পারো, কিন্তু আমি তোমার কাছে মাথা নত করব না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে কালেমা পড়েছি, ওই কালেমা কখনো ত্যাগ করতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন ঘোষণা করলেন, আবু জেহেল বলল, এই কাফেররা সবাই মিলে ধরো, সুমাইয়ার শরীর থেকে তার পোশাকগুলো খোলায় নাও। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁতটা কিটিমিটি করে আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই অঙ্গ প্রত্যঙ্গ কোনোদিন তোমার সূর্যকে আমি দেখাইনি, কোনোদিন তো আমি পর্দার খেলাপ করিনি। আজকে কি ইসলামের জন্য, কোরআনের জন্য, তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। আল্লাহ তুমি কি এটাও সহ্য করবা? আল্লাহর কাছে আরজি জানালেন। এদিকে আবু জেহেলের লোকজনেরা সুমাইয়ার শরীর থেকে টেনে টেনে সব পোশাকগুলো খুলে অলরেডি উলঙ্গ করেছেন বর্ষা হাতে। আবু জেহেল, ফেরদাউসের মধ্যে ঢোকো, ওখানে যে জান্নাতি নারীদের হুরদের জন্য যে জরির পোশাকগুলো রাখা হয়েছে, ওই পোশাকগুলো সহ জান্নাতুল ফেরদাউসের একটা ভিডিও নিয়ে আমার বান্দির সামনে উপস্থাপন করো। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন আসলেন, জান্নাতের জরির পোশাকটা তার সামনে ধরে বললেন, সুমাইয়া, তোমার শাহাদতে, তোমাকে এখনই শহীদ করে দেওয়া হবে। তোমার শাহাদতের এই প্রস্তুতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমার প্রতি খুশি হয়েছেন, রাজি হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দেখো, জান্নাতুল ফেরদাউস থেকে তোমার জন্য জরির পোশাক পরায় দেওয়ার জন্য আমায় জিবরাইল আমাকে নিজেই পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে দেখো, এই যে তোমার জীবন যাওয়ার সঙ্গে সঙ্গে, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে এই যে জান্নাতের ভিডিও তুমি দেখতে পাচ্ছ, এই জান্নাতুল ফেরদাউসে রব্বুল আলামিন তোমাকে দাখিল করে দেবেন। আল্লাহু আকবার বলেন।
জান্নাতের যখন দৃশ্য দেখলেন, জরির জান্নাতের পোশাকগুলো দেখলেন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একটু আগেই কাঁদছিলেন, এবার দেখলেন তার হাস্য উজ্জ্বল চেহারা, তিনি খিলখিল করে হাসতেছেন। আবু জেহেল বললেন, কি ব্যাপার সুমাইয়া, একটু আগেই কাঁদছিলে, মনে হয় জীবনের মায়ায় কাঁদছিলে, আবার কেন হাসাহাসি করছো, কারণ কি? মনে হয় তুমি ইসলাম বাদ দিয়া আমার ধর্মে, আমার বাপ দাদা ধর্মের মুশরিকি ধর্মে আসবা, তোমার জীবন রক্ষা পাবে, এই জন্য বুঝে হাসতো। মৃত্যুর আগ মুহূর্তে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা চিৎকার মেলে বললেন, না আবু জেহেল, ইসলাম পরিত্যাগ করার মতন, দিন পরিত্যাগ করার মতন, কোরআনের পথ ছেড়ে দেওয়ার মতন, রসুলের পথ ছেড়ে দেওয়ার মতন এই একটা শব্দ আর একবারও যদি উচ্চারণ করিস, আমি তোর মুখে থুতু নিক্ষেপ করব। জোরে বলেন আল্লাহু আকবার। মুখে থুতু নিক্ষেপ করলেন। ঠিক এই মুহূর্তে চরম রাগান্বিত হয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার শরীরের উপর, তার জনাঙ্গের উপরে ওই কাফেরের সর্দার আবু জেহেল তার জনাঙ্গের উপরে বর্ষার আঘাত করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের আলোকে এভাবে জান এবং মাল বিক্রয় করার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য সাবেকরাম প্রস্তুত ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুর প্রতি জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালায়েছেন, কিন্তু ইসলামের পথ পরিত্যাগ করেননি। ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু আনহুকে এত জুলুম নির্যাতন করা হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুনের উপরে তারে শুয়ে দেওয়া হয়েছে, নিচ থেকে আগুনের অগ্নিশিখা তার শরীরের পিছনের চামড়া এবং গোশতগুলো পুড়ে পুড়ে, রক্ত এবং পানিগুলো পরে আগুন নিভে গেছে। এত কষ্ট দেওয়া হয়েছে, ইসলামের পথ তারা পরিত্যাগ করেননি, কারণ এই পথই হলো জান্নাতের পথ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, যারা দিন কায়েমের ময়দানে থাকবে, যারা সময় দান করবে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান কাতালা ফি সাবিলিল্লাহ ফাকানাকাতাও ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, এই দিন কায়েমের রাস্তায়, জিহাদের ময়দানে, জান মাল বিক্রি করার এই ময়দানে যারা এতটুকু সময় ব্যয় করবে, এতটুকু সময় ব্যয় করবে, একটা দুধ দানকারী গাভী অথবা উটনির দহন থেকে, তার বাট থেকে দুধ দহন করতে যতটুকু সময় ব্যয় হবে, এতটুকু সময় যে দেওয়া হয়, কোনো ব্যক্তি যদি দিন কায়েমের জন্য এই 15-20 মিনিট সময়ও দান করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, শোনো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, অবশ্যই ওই লোকটা আল্লাহর জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, শোনো, এই দিন কায়েমের ময়দানে যারা কাজ করে তাদের ফজিলতটা কেমন। এই শহীদি মৃত্যুর জন্য, জিহাদি মৌতের জন্য, জিহাদের ময়দানে লড়াইয়ের জন্য আমি রাসূল নিজেও আকাঙ্ক্ষিত। তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, বুখারীর কিতাবের মধ্যে বর্ণনাটা এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, বিশ্বনবী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওয়াদিতু আন্না উকাতিলু ফি সাবিলিল্লাহ। বিশ্বনবী বলছেন, আমি নবী ওই রবের নামে শপথ করি, যে রবের হাতের মধ্যে আমি নবী আমার জীবনটা মুষ্টিবদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই রবের নামে শপথ করে বলি, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার একান্ত ইচ্ছে করে, আমার বাসনা জাগে, আমি বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরে লড়াই করি, জিহাদের ময়দানে যাই, এই মার্কেটে যাই, যদি জানমাল আমি বিক্রয় করে দিতে পারি, কাফেররা যদি আমাকে সহ্য করতে না পারে, মুশরিকেরা যদি আমাকে সহ্য করতে না পারে, ওদের ছড়া কোনো তীরে, ওদের তরবারির আঘাতে, ওদের বুলেটের আঘাতে আমি রাসূল, আমাকে যদি জর্জরিত করা হয়, আমার বুকটাকে যদি ঝাঁঝরা করে দেওয়া হয়, আমাকে লালে রক্তে লালে লাল করে দেওয়া হয়, আমি রাসূল যদি শাহাদাত বরণ করি, এরপরে আল্লাহর কাছে যদি আমাকে হাজির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমারে প্রশ্ন করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্ত, তুমি আমার কাছে আর কি চাও? আমি বিশ্বনবী আমার রবের কাছে যাই, আমি বলবো, রব্বুল আলামিন, তোমার কাছে আমার কোনো কিছু চাবার নাই, যেহেতু শহীদ হয়ে গেছি, বাতিলেরা আমাকে সহ্য করতে পারে নাই। হে রব্বুল আলামিন, তুমি যদি আরেকবার জীবন দান করে দুনিয়াতে
আমাকে আর একবার পাঠিয়ে দাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যে দিন কায়েমের এই ময়দানে যায়, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে যায়, বাতিলের বিরুদ্ধে আবার লড়াই করি, আবার যদি তারা আমাকে শহীদ করে দেয় আবার তোমার কাছে হাজির হয়ে যাব। তৃতীয়বার আবার তোমার কাছে আরজি পেশ করবো, রব্বুল আলামিন আরও একবার আমাকে জীবন দাও, আর একবার তোমার রাস্তায় জিহাদ করে জীবনটা দান করে আসি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই রসুলের উম্মত, জিহাদের নাম শুনে বুকের মধ্যে ধরপড়ানি শুরু হয়। ভাই যা করবেন কোন, আর অন্য কোনো কথা বলেন না, এই ময়দানে এই কাজ করা যাবে না। আমার ছোট ছোট কেবল দুইটা বাচ্চা, ভাই যদি আমি শহীদ হয়ে যাই তো আমার এই বাচ্চাদের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার অসহায় পরিবারের কি হবে, এইটা আপনি আমি চিন্তা করছি। সাহাবায়ে ইকরামের বুঝি বিবি ছিল না? কি বলেন, ছিল না? সাহাবায়ে ইকরামের মনে সন্তান ছিল না? শোনেন মুসলমান, লাস্ট কথা বলি, সময় শেষ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের এই ময়দানে যদি ভূমিকা পালন করতে পিছপা হই, আলহামদুলিল্লাহ প্রধান মেহমান আসছেন, প্রধান মেহমান আসতেছেন, আলোচক প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জি আলহামদুলিল্লাহ উনি এসেছেন, আলোচনা করবেন। আমি আলোচনা শেষ করছি একটি কথা বলে। সাহাবায়ে ইকরামের স্ত্রী ছিল, সন্তান ছিল, তারা কিন্তু এই জিহাদের ময়দান থেকে বিবির ময়ায়, সন্তানদের ময়, পরিবারের মহব্বতে তারা কিন্তু জিহাদের ময়দান পরিত্যাগ করেননি। ঠিক কিনা বলেন? যদি আজকে আপনার আমার পিছপা হওয়ার কারণে, জিহাদের ময়দানে ভূমিকা পালন না করার কারণে বাংলাদেশের এই জমিনে এই ইসলাম কায়েমের পথ যদি সংকুচিত হয়, ইসলাম কায়েম, দিন কায়েমের পথ পিছে চলে যায়, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে দায়ী হতে হবে। হবে না? হবে না? আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, মান মাতা ওয়ালাম ইয়াজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শুবাতে মিনান নিফাক। আল্লাহর হাবিব স্পষ্ট ভাষায় বলেছেন, মান মাতা, যে ব্যক্তি মারা গেল, ওয়ালাম ইয়াজু, কিন্তু জিহাদ করল না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে নিজেকে প্রস্তুত রাখতে পারল না, মাতা আলা শুবাতে মিনান নিফাক, এই লোকটা নামাজি হলো, এই লোকটা পরেশগার হলো, এই লোকটা দাড়িওয়ালা হলো, এই লোকটা টুপিওয়ালা হলো, এই লোকটা জুব্বাওয়ালা হলো, এই লোকটা আনুষ্ঠানিক ইবাদতকারী হলো, জিহাদের ময়দানে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ না করার কারণে এই লোকটার মৃত্যু হবে মুনাফিকের মৌত। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আজকে দীপ্ত শপথ গ্রহণ করি। মজলুম মানবতার আশ্রয়স্থল বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে, রুকুনদিপুরের উদ্যোগে আজকের যে তাফসীর মাহফিল হচ্ছে, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই এসেছেন, উনি আরো আলোচনা করবেন। এই আলোচনাগুলো আমরা যেন আজকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারি, এই আলোচনাগুলো যেন আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে এটা আমাদের আমলের মাধ্যমে বাংলাদেশে দিন কায়েমের আগামী দিনের যেন সংসদ হয়, কোরআনের সংসদ আগামী দিনের সংসদ হবে, আল্লামা সাঈদী সাহেবের সংসদ ইনশাআল্লাহ। এর জন্য যদি প্রয়োজন হয় আমরা জান দেব, মাল দেব, ময়দানে লড়াই করব, বাতিলের বিরুদ্ধে লড়াই করে ইসলাম বিজয়ের জন্য কাজ করব। কে কে পারবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবুল করুন। যতটুকু বয়ান করেছি সবার আগে যেন আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে অতিথিবৃন্দ আছেন, প্রধান মেহমান আমাদের আলোচক, প্রধান বক্তা আজকে ভাইজান এসেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। হাজা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।